দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তকারী অফিসার বদল। রবীন্দ্র দাইয়াকে বদলে তার জায়গায় নিয়ে আসা হলো প্রশান্ত চাদ্রিলকে। সন্দেশখালী ঘটনার জেরে আইও বদল, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বিস্তারিত জানবো, রিয়া মাঝি প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে সূত্র মারফত যে রেশন দুর্নীতির কাণ্ডে আইওকে বদল করা হয়েছে বলে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। রবীন্দ্র দাইয়া, যিনি কিনা এই রেশন দুর্নীতি তদন্ত করছিল, তদন্তকারী অফিসার ছিলেন তিনি, এই যে সন্দেশখালীর ঘটনাটি ঘটেছিল তারপর থেকেই কিন্তু একাধিক অভিযোগ সামনে আসছিল এই আইওর বিরুদ্ধে। এবং যেটা দেখা গেল যে পর পর ইডি ডিরেক্টর এলেন, তারপরেই কিন্তু যে একাধিক যে বৈঠক হলো ইডি অফিসে, সেখানেই কিন্তু একাধিক অভিযোগ উঠে এসেছিল। এবং সেখান থেকে দাঁড়িয়ে যেমনটা জানা গেল যে সেই সব বৈঠকে, যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে ইডিতে, যেখানে সিআরপিএফ এর আধিকারিকরা ছিলেন, বিএসএফ এর আধিকারিকরা ছিলেন, এই সমস্ত বৈঠকে যেমনটা উঠে এসেছে যে সিআরপিএফ এর সঙ্গে কোঅর্ডিনেট করেননি রবীন্দ্র দাইয়া, অর্থাৎ রেশন দুর্নীতির এই আইও তিনি কোন রকম কোঅর্ডিনেশন করেনি। কোঅর্ডিনেশনের ফারাক ছিল, কোঅর্ডিনেশনের সমস্যা ছিল। এবং তাছাড়াও যেদিনকে সন্দেশখালীতে এই ঘটনাটি ঘটে, সেই সময় দেখা গিয়েছিল যে রবীন্দ্র দাইয়া তিনি আইও হয়ে তিনি আগেই সেই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু বাকি অফিসাররা সেখানেই পড়েছিল। এবং এই যে একাধিক অভিযোগ সামনে আনেন বাকি অফিসাররা, এবং সেটা নিয়ে একটা মতবিরোধ তৈরি হয়। এবং তারপরেই যেটা দেখা যায় যে একাধিক অভিযোগ অন্যান্য যারা অফিসাররা ছিলেন তারা বা সিআরপিএফ এর তরফ থেকে রবীন্দ্র দাইয়ার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ সামনে আনেন। এবং তারপরেই ইডির ডিরেক্টরের সিদ্ধান্তেই এরকম একটি বদল হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই যে পুরো বিষয়টা তোমাকে যেমনটা জানালাম, এটা কিন্তু কোনোটাই অফিসিয়ালি ভাবে জানানো হয়নি ইডির তরফ থেকে, কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে কোনোভাবেই অফিসিয়ালি জানানো হয়নি যে এখনো অব্দি ইডির এই যে আইও রেশন দুর্নীতি কাণ্ডে তিনি বদল হয়েছেন বলে এই বিষয়টাও কোনো রকম অফিসিয়ালি কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। এবং কি কারণে বদল হলো সেই বিষয়টাও কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি। তবে যেমনটা জানা যাচ্ছে যে এই রবীন্দ্র দাইয়াকে সরিয়ে প্রশান্ত চান্দ্রিলকে আনা হয়েছে এই রেশন দুর্নীতির আইও হিসেবে। একেবারে ধন্যবাদ জানাবো, রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।